আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। সারা দেশের ন্যায় আজ দুপুর 1টা থেকে রংপুরে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ এবং হারাগাছ সরকারি কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে 200 গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল, মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মুখলিসুর রহমানকে আহ্বায়ক করে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলী গতকাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। উপাচার্য আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সেই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জ্বালানি তেলের পরিবহন মূল্য পুনর্নির্ধারণে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের সাথে গতকাল রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রংপুরের ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতিত্ব করেন। এ সময় অযৌক্তিকভাবে জ্বালানি তেলের কোনো মূল্যবৃদ্ধি সরকার করবে না বলে জানান তিনি। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মুশফিকুর রহমান, পদ্মা অয়েলের কোম্পানির বিপণন বিভাগের কর্মকর্তা আবু শাকিল, পেট্রোল মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল গঙ্গাচড়া উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মোসাদ্দিকুর রহমান। উপজেলা প্রশাসন এবং সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের সহযোগিতায় এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্ট প্লাস প্রোগ্রামের এক্সপান্ডিং নিউট্রিয়েন্ট ইন ফুড সিস্টেমস প্রকল্পের আওতায় গতকাল রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অপুষ্টিতে ভোগা জনগোষ্ঠীর জিঙ্কের ঘাটতি কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ভোক্তা বৈশিষ্ট্য বিবেচনায় রেখে চাষের জন্য উপযুক্ত আরও বায়ো-45 শস্যের জাত উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল এবং দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ হামিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে গতকাল এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডাউয়াবাড়ি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গোতাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রংপুরে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আল আমিন হোসেনকে অস্ত্রসহ গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে রংপুর নগরীর স্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলি কায়সার। গত 4 আগস্ট আওয়ামী লীগের সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংঘর্ষে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। এ ঘটনায় 29 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে নিহতের বাবা আব্দুল মজিদ বাদী হয়ে 128 জনকে আসামি করে মামলা করেন। খেলার খবর ভলিবল। তারুণ্যের উৎসব উপলক্ষে লালমনিরহাটের আদিতমারীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মহিষখোঁচা ইউনিয়নকে পরাজিত করে সাপটিবাড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি কমিশনার HM রকিব হায়দার। ফুটবল। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17
ফুটবল টুর্নামেন্টের বালক বালিকা উভয় গ্রুপের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বালিকা গ্রুপে জয়পুরহাট পৌরসভা দল এবং বালক গ্রুপে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।